তুমি না ও তো তুমি কি করো ভাইয়া গাছের গোড়ায় একা একা বসে বসে হয় সমেত ভাই ওই গেছিলাম একটু ভাই ওই যে জমিনে একটু আলকো বইতে ওই পাট বুনবো তো এই জন্য ভাই একাল রোদ্রে ধরছে এই জন্য একটু সেবাই বইলাম ভাই একটু বাতাসে ভালোই লাগতেছে ভাই গাছে নিচে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে সমেত ভাই তা আমি দূরে গেলাম ভাই এই এই জঙ্গলের মধ্যে আছেন কি লেগে ভাই তুমি ওই এসি কিনবো তো এই জন্য একটু গাছ দেখতেছিলাম ভাইয়া আমার এই যে বাগানটা একটু দেখতেছিলাম সমেত ভাই তা আমি এসি কিনবেন তো এসি কিনবেন গাছ দেখতেছেন এসির লাগে গাছের লাগে কি সম্পর্ক ভাই না ভাই ওই যে আমি ওই চিন্তা ভাবনা করছি আমার এই বাগানের গাছগুলা বেচছে তারপর একটা এসি কিনবো এই জন্য ভাই একটু দেখতেছিলাম যে কোন কোন গাছগুলা বিক্রি করা যায় এই জন্য আইছিলাম ভাই সমেত ভাই আপনি এরকম কথা বলেন ভাই আপনি গাছ বিক্রি করে এসি কিনবেন এসি কিনবেন ভালো কথা আপনি এসি কিনতেই পারেন এই জন্য আপনি কি গাছ বিক্রি করে এসি কিনবেন ভাই আপনি জানেন না গাছ আমাকে অক্সিজেন দেয় আমরা যে কার্বন ডাই অক্সাইডটা ছাড়ি এটা গাছ গ্রহণ করে গাছ অক্সিজেন দেয় এটা আমরা গ্রহণ করি আর আপনি সেই গাছ বেচবেন গাছ আমাকে খরা থেকে রোদ থেকে বৃষ্টি থেকে বন্যা থেকে রক্ষা করে আমাদের পরিবেশকে রক্ষা করে পরিবেশে অন্যতম রক্ষার অন্যতম উপাদান হলো গাছপালা আপনি এই গাছ বিক্রি করে এসে কিনবেন সম্ভব এরকম কথা কইলেন হ্যাঁ আপনার এই গাছের কারণে আপনি বাগানের কারণে এই আশপাশে বাড়িগুলো কত সুন্দর মনে করেন ঠান্ডা থাকে এই আমি যে খাদ্যতে কাজ করে আসি আমার রোদে ধরছে আমি আমার বাগানটার মধ্যে বসি কত সুন্দর ভালো লাগতেছি এই সকল কৃষকরা যারা জমি খেতে কাজ করে আমি তো দেখি ম্যাক্সিমাম সময় আমাকে আশপাশে যে গাছপালা আছে হ্যাঁ নিচে কত সুন্দর ছায়া একটু বহে একটু এখানে বেহারা জি যায় এখানে বেহারা দুপুরে খাওয়ানটা খায় আর আপনি সেই গাছ বিক্রি করবেন সম্ভব এটা কোনো কথা বলেন আপনি জানেন না একটা দেশে 25% বনভূমি গাছপালা থাকা দরকার সেখানে আমাকে দেশে 10% একটু কম বেশি আছে আর আপনি সেই গাছ বিক্রি করবেন আমি গাছ বিক্রি করলে তো আমাকে পরিবেশটা নষ্ট হয়ে যাবে এমনি তো মনে করে যে আজকে সম্ভবত 40 গতকাল ছিল 39 ডিগ্রি আজকে মানে 40 ডিগ্রি তাপমাত্রা তো উদ্বেগ আছে আর আপনি যদি গাছ বিক্রি করেন তাহলে তো আরো মনে করেন যে আপনার মতো সবাই যদি গাছ বিক্রি করা শুরু করে তাহলে তো মনে করেন তাপমাত্রা আরো বেড়ে যাবে পরিবেশ তো মনে করেন একবারে বিপদের মধ্যে চলে যাবে এরকম কথা বলেন আমি একজন সচেতন লোক আপনি একজন শিক্ষিত লোক আপনার মানুষকে বলবেন যে তোমরা অকারণে কেউ গাছ বিক্রি করবা না তোমরা বেশি বেশি গাছ লাগাবা পরিবেশ বাঁচাবা একটা গাছ কাটলে আর তোমরা 5টা লাগাবা আপনি এই যে ছোট ছোট গাছগুলো ছোট ছোট বাগানগুলো এইগুলো আপনি যদি কাটেন এগুলা কাটলে কি ভাই আমাকে পরিবেশটা থাকবে এরকম কথা বলে সমেত ভাই ভুল কাজটা করে নেয় সমেত ভাই আমার বাগান আমি বিক্রি করতেই পারেন যে আমি এসি কিনে কিন্তু কথা থেকে ভাই আগে হলো পরিবেশ ভাই আগে হলো আমাদের দেশ আগে হলো মনে করেন আমাদের পরিবেশটা রক্ষা করতে হবে তারপরে চিন্তা মনে করেন যে আমরা আমাকে চিন্তা করতে হবে শুধু নিজে চিন্তা করলে হবে আপনি ভাই টাকা তো সমস্যা না আপনি অন্যভাবে এসে দেখেন আপনি দেশে কিন্তু মানা করতেছি না আর আমি কইতে পারেন যে আমার গাছ আমি বিক্রি কিন্তু আমার সমস্যা কি সমস্যা না আমার সমস্যা না ভাই সমস্যা হলো পরিবেশের সমস্যা হলো আমাকে দেশের সমস্যা হলো তাপমাত্রা বেড়ে যাবে আপনি মনে করেন দেখতে পাচ্ছেন এটা আপনি গরমের কারণে এসি কিনবেন ঠিক আছে আপনি এখন যদি মনে করেন যে আপনি গাছপালা বিক্রি করেন তাহলে তো আরো গরম পড়বে তখন অবস্থা কি হবে ভাই আপনি এসি কিনেন অন্যভাবে টাকাটা ম্যানেজ করেন আপনি এই গাছপালাকে ভাই বিক্রি করেন না ভাই বাগানটা ভাই দর্শক করেন সমেত ভাই আপনি একটু কত বিষয়টা বোঝার চেষ্টা করেন আপনি নিজে যেতে ভাবেন ভাই আমাকে পরিবেশটা আগে নাহলে আমার পরিবেশের আমাকে পরিবেশ বিপর্যয়ের মুখে পড়ে যাবে আর আমরা মনে করেন যে এক অতিরিক্ত গরমের মধ্যে পড়ে যাবো আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে সমেত ভাই আপনি ভুল কাজটা করেন না সমেত ভাই তুমি তো ঠিকই করছো ভাই আমি তো ভাই ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম আমি যদি এই গাছপালা কাটিয়ে ফেলাই আমার বনটা যদি আমি জলা করে ফেলে তাহলে তো আমাকে অতিরিক্ত গরম পড়বে আমাদের এই আশপাশে বাড়িগুলো কেউ টিকতে পারবে না তারপরে এখানে যে ক্ষেত খামারে যারা কাজ করে হ্যাঁ তো আমার বাগানের মধ্যে সেবায় বহে হ্যাঁ জিরায় বা আমি তো ভুল কাজ করা শুরু করেছিলাম ভাই তুমি অনেক ধন্যবাদ ভাই আমাকে সুপরামর্শ দেওয়ার জন্য আমি আর ভাই গাছপালা কাটবো না আমি আমাদের বাগানটা জ্বলা করবো না